إنا أعطيناك الكوثر হালকা কোরআন তো হালকা কোরআন বলছি فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করিয়া পয়গম্বরকে একটা খুশির সংবাদ জানালেন। আল্লাহ বলেন, বন্ধু, আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। চতুর্দিক দিয়ে আপনি ব্যথায় ব্যতীত, এমনকি নিজের সন্তানগুলিও আপনার কাছ থেকে একের পর এক আমি নিয়ে আসছি। নবীজি আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু, মন খারাপ করবেন না। সবাই আপনার বিরুদ্ধে, কেউ আপনার পক্ষে না থাকুক, স্বয়ং আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আপনি কাঁদেন না, মন খারাপ করবেন না, কারণ আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে আগে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় গো বন্ধু, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে আমি বিদায় করি নাই, বরং আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে এসে আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वहीं मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिह कशफत तुझा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, আয়োজিত উত্তর দিগলবাগ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা,
সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এই উত্তর দিগলবাগ ইসলামী যুব সংগঠন এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম, অনেক আগ থেকে প্রিপারেশন, সর্বদিক দিয়া তারা খাটাখাটনি করছে, আপনাদেরকে সুন্দর একটা আয়োজন করে উপহার দিয়েছে। কারণ আপনারা যদি রাস্তাঘাটে দোকানপাটে ঘরের ভিতরে সময় নষ্ট করেন, তাহলে আপনাদের চেয়ে কপাল পোড়া এই এলাকাত কেউ নেই। কারণ এই আয়োজন যে করছে যুব সংগঠন, কেন করছে, কোন কারণে করছে, তাদের ব্যক্তিগত কোনো কারণ না আপনাদেরকে দিন বোঝানোর কারণ? আপনাদেরকে দিন শেখানো, দিন বোঝানোর উদ্দেশ্যেই তারা এই আয়োজন করছে। উলামায়ে কেরাম ইনভাইট করে তারা আনছে আপনাদেরকে দিন বোঝানোর জন্য। তারা তো আপনাদেরকে ব্যবস্থা করে দিছে, আপনারা যে রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন। এখানে কয়েকটা ফুলা বানাচ্ছে, এটা দইরা আমার কাছে নিয়ে আসে, 2-3 জন যান, ঠ্যাঙ্গ আর হাতও ধরে লইয়া যান না, কেটে ধরে লইয়া আমার দ্বারা ঝুনেও না এখানে বইবে কথা কয় আজিল বলা মানে। হ্যাঁ, মাহফিল তো এখানে গিয়ে কথা কইতেছে, কেউ দমক দেয় না। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। এরা যে মাহফিলটা করছে আপনারা এদের কোনো স্বার্থের জন্য না, আপনাদের স্বার্থের জন্য? আপনাদের স্বার্থের জন্য। তা আপনারা গড়ে বসে রইলেন, দোকান ফাটে আড্ডা মারলেন, কেউ আবার এখানে খারিয়া সাপ খেলা দেখতেছে, ওই দিন খারিয়া সাপ খেলা দেখতেছে। হ্যাঁ, ঘটনাটা কি আমি বুঝলাম না। মেলা আছে সামনে, চাচাদি কই না বলে, চাচা এটা ডাক্তার রাখতে চাইতেছে। হুরুস গিয়া দেখেন প্রচুর মানুষ, এখানে গেলে শয়তানা লাড়াচাড়া করে, এখানে যায়। অথচ বাড়ির কাছে এই মাহফিলের আয়োজন করছে আপনাদেরকে দিন শেখানোর জন্য, আর আপনারা পুরুষও গিয়ে আড্ডা মারতেছেন, সময় নষ্ট করতেছেন। আমি বিনয়ের সাথে বলবো, শুনেন, হায়াত যদি থাকে, মানে আপনি যদি বাচ্চা থাকেন তো প্রতিদিন আড্ডা মারতে পারবেন। হায়াত থাকলে প্রতিদিন গল্প করতে পারবেন। হায়াত থাকলে আপনারা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতে পারবেন, কিন্তু হায়াত থাকলেও মাহফিল তো আর প্রতিদিন হবে না। এজন্য উচিত সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়া। অল্প সময়, 9টা পর্যন্ত সময়, আপনারা যদি সময় নষ্ট করে ফেলান, এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আপনারা নিয়ামতের কদর করেন না। আপনারা যদি কদর না করেন, এই ফুলাফানগুলা একটা সময় মাহফিল করাবে না, তখন গান বাজনা করাবে, আর এর দায়ে হাসরের মাঠে আপনারা আল্লাহর কাছে জবাব দিবেন। ফুলাফানগুলা তো করছে মাহফিল, এরা যখন দেখবো যে কিরি আমরা মাহফিল করাই, বক্তা নিয়ে এরা দিকে আড্ডা মারে, তো এই জন্য তাদের মন ভাঙেন না, আপনারা প্যান্ডেলে আসুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে যে ছোট সূরাটা, এটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সূরা কাউসার, সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। এটা শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা হইল সূরা ইখলাস, আর রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে হইল সূরা কাউসার। এই দুইটা সূরা, একটা আল্লাহর শানে, একটা নবীর শানে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য একটি সূরা, বন্ধুর জন্য আরেকটি সূরা আল্লাহ নাজিল করছেন।
এই সূরার ভিতরে শুধু রাসূলকে ইজ্জত আর সম্মান আর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন। মক্কা নগরীতে যখন মানুষ বিভিন্ন খোদায় বিভক্ত, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, কেউ 2 খোদা, কেউ 3 খোদা, কেউ বহু খোদা নিয়ে যখন মানুষ ব্যস্ত, তখন আল্লাহ পাক রাসূলকে নবুয়ত দান করলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন। রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন। এর দ্বারা ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারীরা রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা অবস্থান নিল, আলোচনা শুরু করলো, সমালোচনা শুরু করলো, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কিন্তু রাসূল থেমে থাকে নাই। অল্প অল্প করে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেলেন। যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন। আহারে, আপনারা ডিসিপ্লিন নাই ফুলাবান। আচ্ছা, এটার সদস্য কারা? ফুলাবান্ডা করছেন এই মাহফিলটা? আপনারা কাজ কি তা স্টেজও বয়ে থাকুন আর প্যান্ডেলও বয়ে থাকুন। যারা মাহফিল করাইছেন এর দায়িত্ব হলো প্যান্ডেলের চতুর্দিকে ঘোরা, কেউ কথা বলে এর টাইনার নেই বসাই দেয় অনেক জায়গায়। আর নাহলে তারা 2টা স্টেজ হয় না বসাতে রাখেন সভাপতি স্থান, দেখবেন সব হয়ে যাবো। আপনারা বসে রয়েছেন কেমনে? মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপবাদের কারণে, সমালোচনার কারণে দিনের দাওয়াত বন্ধ করছে? না, দিনের দাওয়াত চালায় গেছে। এতে রাসূলের উপরে অনেক মুসিবত, অনেক ঝড় তুফান আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন। মক্কার মানুষ বহু চেষ্টা করছে রাসূলকে বাধা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। তো একটা সময় শুধু রাসূলের বিরোধিতা করত, কিন্তু শরীরে টাচ করার সাহস ছিল না। কারণ একজন গার্জিয়ান ছিল আবু তালেব, আরেকজন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাজান যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, আবু তালেব যতদিন বেঁচে ছিল, রাসূলের উপরে টাচ করার সাহস কারো ছিল না। একটা সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বিদায় হয়ে গেল। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে আপন লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যারা রাসূলকে বিভিন্ন ভাবে টেগেল দিত, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মক্কার বেঈমান মুশরিকরা রাসূলের বিরুদ্ধে এখন শুধু মুখ দিয়া নয়, এখন তারা টাচ করা শুরু করছে। আল্লাহ রাসূলের দ্বীনের কাজে তারা বাধা দিতেছে এবং আঘাত করা শুরু করছে। যারা যেখানে পায় সেখানে মারে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিচ্ছে। এমনকি স্বয়ং রাসূলের উপর তারা আক্রমণ করছে। সম্মানিত সুধী, আমরা এখান থেকে আলোচনার বিষয় হলো, আমরা রাসূলের জীবনী থেকে কি শিখব, আমাদের করণীয়টা কি, এটা বোঝা দরকার। রাসূলের 3টা অধ্যায় আছে। একটা হলো কাবলান নবুয়ত 40 বছর, আর একটা হলো মাক্কি জিন্দেগি 13 বছর, আর একটা হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি, এগুলা যদি আমরা ফলো করি আমাদের চলতে ফিরতে সহজ হবে। প্রথম 40 বছর ছিল নীরব, আদেশও নাই, নিষেধও নাই। যেখানে আদেশ নাই, নিষেধ নাই, এখানে কোনো শত্রুও নাই। কথা বলেন না দি? ভালো কাজে যখন আপনি আদেশ করবেন, অসৎ কাজে যখন নিষেধ করবেন, তো সমাজের কিছু অসৎ লোক আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আর আপনি যে ভালো কাজে আদেশ করতেছেন, কারণ ভালো কাজে আদেশ করলে অসৎ লোকগুলার তো সুবিধা বঞ্চিত। তারা চিন্তা করবে না এত ভালো মানুষ আপনার দরকার নাই, এর বিরুদ্ধে দাঁড়াইতে হবে। তখনই আপনার বিরুদ্ধে শুরু করে দিত। এটা সব জায়গায়, এরা একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ভালো মানুষের মূল্যায়ন নাই। যখন রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই, তখন রাসূলের কোনো শত্রু নাই। যখন আদেশ করা শুরু করলো, নিষেধ করা শুরু করলো, একদল রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। কারণ তারা ওপেন বোতল খাইতো, এখন বাধা। তারা ওপেন জানাবে বিচার করতো, এটা বাধা। তারা মানুষের উপরে নির্যাতন করত, জুলুম করত, বাধা।
যখন তারা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য যা প্রয়োজন জুলুম নির্যাতন মানুষের উপর যত ধরনের অপকর্ম আছে সব তারা চালায় যেত, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে ভূমিকা নিলেন। মক্কার সুপার পাওয়ার আবু জাহেল, তার নেতৃত্বে আবুল আহাব, উতবা উতাইবা যতগুলা নষ্ট ছিল সবগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়াইল, যে এতদিন তো আমরা একটা এককভাবে রাজত্ব করছি, আমরা মানুষের উপরে জুলুম করছি, মানুষের সম্পদ কেড়ে নিছি, আমরা নির্দোষ মানুষকে শাস্তি দিছি, দোষী মানুষকে আমরা ছেড়ে দিছি, অন্যায় অবিচার যা মন চাইছে তা করছি। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসার পরে সে আমাদেরকে এখন আদেশ করে, অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করে, সৎ কাজে আদেশ করে, এটা তো মেনে নেওয়া যায় না। আবু জাহেলের বক্তব্য হলো, যদি মুহাম্মদের কথাই মেনে নেই তাহলে ওপেন বোতল খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সাদাবাজি করা যাবে না, দর্শন করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। এই অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে চায় মুহাম্মদ, তাই আমরা তার বিরুদ্ধে দাঁড়াইছি। নাউজুবিল্লাহ। রাসূলের অপরাধটা বুঝছেন তো? আল্লাহ রাসূলের অপরাধ হলো অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা। এই রাসূলের জিন্দেগি ফলো করে যদি সমাজ আপনি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, 100% আপনার শত্রু দাঁড়িয়ে যাবে। প্রকাশ্যে হোক গোপনে হোক শত্রু দাঁড়াবে, কারণ এই সমাজের মানুষ সৎ লোকগুলাকে মূল্যায়ন করে না, অসৎ লোকগুলারে প্রমোট করে এদেশের মানুষ, ঠিক না? সম্মানিত সুধী, যখন চতুর্দিকে থমথমি অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, যেখানে যায় সেখানে সাহাবায়ে কেরামদেরকে মারে, কালেমা পড়লেই মানুষের উপরে হামলা করে, নির্যাতন করে। একদিকে আম্মাজান খাদিজা চলে গেল, অন্যদিকে আবু তালেব চলে গেল। রাসূলের আপন বলতে এখন আর কেউ নেই, যারা ছিল তারা চলে গেছে, আর যারা আছে এরা বিরুদ্ধে। আবুল আহাব আপন চাচা বিরুদ্ধে, চাচি বিরুদ্ধে, গোষ্ঠীর লোক বিরুদ্ধে। এই পরিস্থিতিতেও রাসূল দিনের কাজ বন্ধ দেয় নাই। এখান থেকে শিকার দরকার আছে না নাই? এখন দ্বিতীয় অধ্যায়ের কাজ, 13 বছরের দ্বিতীয় অধ্যায়ের কাজ হলো শুধু নির্যাতন সহ্য করা, কোনো প্রতিবাদ না করা। শুধু নির্যাতন সহ্য করা, প্রতিবাদ না করা। প্রতিবাদ করলো না, নীরবে শুধু নির্যাতন সহ্য করলো। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। আত্মীয় স্বজন যারা শেল্টার দিত দুনিয়াতে বিদায় হয়েছে। রাসূলের মন অনেক খারাপ, ব্যথায় ব্যতীত। আবার নিজের 7টা ছেলে ছিল, একে একে বালেগ হওয়ার আগে সব মারা গেছে। বলুন কষ্ট আছে না নাই? নিজের সন্তান মারা গেলে বাবার কেমন লাগে? কত কষ্ট। 4টা ছেলে বালেগ হওয়ার আগে 4 জনই একের পর এক মারা গেছে। রাসূল নিজের হাতে গোসল করাইছে, কাপন পড়াইছে, দাফন করছে। চতুর্দিক দিয়ে ব্যথায় ব্যতীত। সন্তান মারা গেলে মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু রাসূলের সন্তান মারা যাওয়ার পরে আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, দেখছ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, সে যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আনছে, এই ধর্ম বেশি দিন টিকতো না, এই ধর্ম বেশি দিন টিকবে না। কেন? কই দেখো না, তার বংশের বাতি শেষ। ছেলেগুলা যে হয়েছিল ওগুলো তো আস্তে আস্তে মারা গেছে, এখন তার বংশ ধরে রাখবো কে? সে তো নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা রাসূলকে আবেতার বলে গালি দেয় যে সে নির্বংশা, আটকুড়া। নাউজুবিল্লাহ। তার বংশের বাতি রাখার মতো কেউ নাই, তার বংশ ধরে রাখার মতো কেউ নাই, তার ধর্ম টিকায় রাখার মতো কেউ নাই। এরকম আপন চাচি মানুষের কাছে গিয়া সমালোচনা করে। এক তৈল ব্যথায় ব্যতীত, সর্বদিক দিয়ে রাসূল ক্ষতিগ্রস্ত। মানুষ রাসূলকে যেখানে পায় সেখানে গালমন্দ পড়ে। অন্যদিকে সন্তানগুলি মারা গেছে, স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, কতটুক কষ্টে আছে। এর মধ্যে কাটা গায়ে লবণ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে রাসূলের অপবাদ দেয় যে তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল একবার ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে ডেলান দিয়া শুয়ে বসে রয়েছে। চোখ দিয়া রাসূলের পানি পড়তেছে আর ডেলান দিয়া বসে রয়েছে। পাশে একজন সাহাবী ছিল, উনি তাকায় আছেন। হঠাৎ করে দেখে রাসূল মুস্কি হাসি দিয়া উঠে বসছে। তুই সাহাবী জেগে, হুজুর আপনি দিয়ে এতক্ষণ কানলেন,
আবার যে মুস্কি হাসি দিলেন, ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো এই পৃথিবীতে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, কেউ আমাকে একটু সান্ত্বনা দিল না। আপন লোকগুলো আমার বিরোধিতা করলো, কিন্তু আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আমাকে আল্লাহ এই মুহূর্তে একটা খুশির সংবাদ জানাইছে। এটা হলো এই মুহূর্তে একটা সূরা কমপ্লিট নাজিল হয়েছে আমার উপরে। সূরাটার নাম হলো সূরা কাউসার, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। নাজিল কইরা আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হালকাই কুরআন তো হালকাই কুরআন বলছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করিয়া পয়গম্বরকে একটা খুশির সংবাদ জানালেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। চতুর্দিক দিয়ে আপনি ব্যথায় ব্যতীত, এমনকি নিজের সন্তানগুলিও আপনার কাছ থেকে একের পর এক আমি নিয়ে আসছি। নবীজি আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু মন খারাপ করবেন না, সবাই আপনার বিরুদ্ধে, কেউ আপনার পক্ষে না থাকুক, স্বয়ং আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আপনি কাঁদেন না, মন খারাপ করবেন না, কারণ আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে আগে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় গো বন্ধু, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে আমি বিদায় করি নাই, বরং আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে এসে আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। সন্তানগুলিকে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, এর দ্বারাই নবীর ইজ্জত আর সম্মান বাড়লো কেমনে রে? এর দ্বারাই নবীর সম্মান বাড়লো কিভাবে? কারণ আমার নবী হলো সমস্ত নবীকুলের সম্রাট, নবীর পরে কোনো নবী নাই, আমার নবী প্রধান অতিথি, খাতামুন নবিয়্যিন, আমার নবী ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বরকে আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য সন্তান নিয়ে গেছে। ঘটনা হলো, সন্তান নিয়ে ইজ্জত বাড়ে কেমনে? কারণ সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত, সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত, বয়স যদি পরিপূর্ণ হয়ে যেত, তাহলে আমার নবীর সন্তানগুলিকে আল্লাহ নবুয়ত দিতে হইতো। কথা ভিন্ন দি, আদম নবীর সন্তানকে আল্লাহ শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করছে, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে ইসমাইলকে আল্লাহ নবুয়ত দান করছে, এই দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দান করছে। আমার নবীর সন্তানগুলি যদি বালেগ হয়ে যায়, নবীর সন্তানগুলিকে যদি আল্লাহ নবুয়ত না দেয়, তাহলে বাবা হিসাবে নবীর সম্মান থাকে না। আবার নবুয়ত যদি আল্লাহ দেয়, তাও নবীর সম্মান আলাদা হয় না, সমান হয়ে যায়। নবীর সন্তানগুলিকে যদি আল্লাহ নবুয়ত দিত, তাহলে আমার নবীর আলাদা মর্যাদা থাকে না, সব নবীর মতো সমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমি সব নবীর মতো সম্মান আপনাকে দিতে চাই না, আপনার সম্মান আর মর্যাদা আমি আলাদা রাখতে চাই। সুবহানাল্লাহ। আপনার ইজ্জত আর সম্মান আর মর্যাদা আমি আলাদা রাখতে চাই গো। আপনি তো সমস্ত নবী কুলের সম্রাট, আপনার পরে সমস্ত নবুয়তের দরজা বন্ধ করে দিচ্ছে, আর কোন নবী দুনিয়াতে পদার্পণ করবে না। আপনি শেষ রাসূল, আপনাকে প্রধান অতিথি হিসাবে পাঠাইছে। এখন যদি সন্তান আপনার বালেগ হয়ে যায়, 40 হয়ে যায়,
নবুয়ত দেওয়া লাগবে। নবুয়ত দিলে আপনার সম্মান হয়ে যায় সব নবী রাসূলের মতো, আলাদা সম্মান থাকে না। তাই আমি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে আগে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এর দ্বারা আপনার সম্মান বেড়ে গেল, ইজ্জত বাড়াইয়া দিলাম। এখানে প্রশ্ন হলো, সন্তানগুলিকে দুনিয়ায় বাঁচায়া রাইখা তো আল্লাহ নবুয়ত না দিলেও পারতেন। নবুয়ত না দিলেও নবী শুরু হয়। অন্যান্য নবীদের ছেলেরা নবুয়ত পাইছে, আমার নবী না পাইলে বাবা হিসাবে এখানে ছোট হয়। তাই নবুয়ত দেন নাই, তাই বালেগ হওয়ার সুযোগ দেন নাই। দুনিয়া থেকে সন্তানগুলি বিদায় করে আমার নবীর এত ইজ্জত আর সম্মান বাড়ায়া দিল। এরপর আল্লাহ বলে, পয়গম্বর, সন্তান হারা একটা বেদনা আপনার ভিতরে আছে গো নবী। মনের মধ্যে সন্তান হারা কষ্ট বাবার থেকে যায়। ওগো নবীজি, আপনি বাবা হিসাবে মনের মধ্যে যেই কষ্ট আমি আল্লাহ জানি, তাই আপনার সন্তান আমি বিদায় করছি 4 জন। দুনিয়ার থেকে উঠায় আনিছি 4 জন। 4 জন সন্তানকে আমি বালেগ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় করে আপনাকে যে কষ্টটা দিছি, এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করছি। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আপনার সন্তান আনলাম 4টা, বিনিময়ে আপনাকে আমি রুহানি সন্তান দান করলাম কোটি কোটি। এই যে আমরা নবীর উম্মত, আমরা নবীর রুহানি সন্তান। আল্লাহ বলে, আপনার রুহানি সন্তানগুলো আপনার ইজ্জত ধরে রাখার জন্য, আপনার সম্মান ধরে রাখার জন্য তারা প্রয়োজনে জীবন দিবে, শরীরের তাজা রক্ত দিবে, এরপর আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। বলুন, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি তারা ছেড়ে দিব? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জীবনের সমস্ত শরীরের রক্ত দিয়া তার প্রতিবাদ করা আমরা চেষ্টা করি। আমরা নবীর রুহানি সন্তান, নবীর ইজ্জতের অপমান হইতে আমরা দিব না। আল্লাহ বলেন, আপনার রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সন্তান নিলাম 4 জন, রুহানি সন্তান দিলাম অগণিত। পয়গম্বর, এরপর আপনার মনের ভিতরে কষ্ট গো নবী। আম্মা জান খাদিজা, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনার চাচা আবু তালেবও বিদায় হয়ে গেছে। সর্বদিক দিয়ে আপনি বেতায় ব্যতীত, সর্বদিক দিয়ে আপনি কষ্ট। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, সবগুলার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত গিফট করব, এমন একটা নিয়ামত দান করছি যা শুনলে আপনি নবী খুশি হবেন। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি এই নিয়ামতটা দান করি নাই। আদম নবী 350 বছর আমি মালিকের জন্য কাঁদছে গো। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কত না পরীক্ষা দিছে, ফার্স্ট ডিভিশনে সে পাশ করলো। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আমি নিয়ামত দান করি নাই। আমি নূহ পয়গম্বর আমার জন্য 950 বছর দিনের দাওয়াত দিল, কত অপমান সহ্য করলো, কত মাইর খাইল। নূহ পয়গম্বরকে আমি নিয়ামতটা দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলছে গো নবী, কত না ভালোবাসতো পয়গম্বর আমারে।